আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে তোমরা মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে 6 সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব মেজর পেপার 15 থেকে। তোমাদের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া নাম্বারটিতে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে সেখানে রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির প্রেক্ষাপট এবং নির্ধারক সমূহ, যেটা রয়েছে অর্থাৎ কি ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়াস ফরেন পলিসি। এখান থেকে তোমাদের আমি 3টে প্রশ্ন দিচ্ছি, যেমন পররাষ্ট্রনীতি কাকে বলে, তার উদ্দেশ্য নীতিগুলো, তারপরে স্বাধীনতা উত্তর যুগে ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণে প্রভাব বিস্তারকারী প্রধান নিয়ামকগুলি কী ছিল সেগুলো মূল্যায়ন করো, এবং ভারতের পররাষ্ট্রনীতির মৌলিক নির্ধারণগুলি বা নির্ধারকগুলি সমালোচনামূলকভাবে পরীক্ষা করো। এই কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, মানে 15 নম্বরের জন্য। এর মধ্যে আশা করতেছি পররাষ্ট্রনীতি থেকে আসলে একটা আসবে। এবার তোমরা দ্বিতীয় ইউনিট থেকে যেটা আসবে ভারত মার্কিন সম্পর্ক, নাহলে ভারত চীন সম্পর্ক, এটা খুব ভালো করে পড়বে। এবং আবারও বলছি, ভারত মার্কিন সম্পর্ক ভালো করে পড়বে, মানে ইন্ডিয়া ইউএসের মধ্যে রিলেশন, ইন্ডিয়া চায়নার মধ্যে রিলেশন, ইন্ডিয়া রাশিয়ার মধ্যে রিলেশন, এবং ইন্ডিয়া ইউ এর মধ্যে রিলেশন মানে ইউরোপিয়ান ইউনিয়ন। এই 4টা প্রশ্ন পড়ে গেলে একটা কমন পাবে, ওখানে পররাষ্ট্রনীতি থেকে একটা কোশ্চেন আশা করি কমন পাবে। হয় পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্যগুলো ভালো করে পড়বে, নাহলে পররাষ্ট্রনীতির তোমার হচ্ছে যে মাত্রাগুলো ডাইমেনশনসগুলো রয়েছে সেগুলো পড়বে। এইভাবে করে পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায়, সেখান থেকে আমরা পড়তে পারি যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অভিবাসন এবং শরণার্থী সমস্যা, যেটা আমরা মাইগ্রেশন প্রবলেম বলে জানি, সেই প্রবলেমটা খুব ভালো করে পড়বে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং জল বন্টন সংক্রান্ত বিরোধ এবং ব্যবস্থাপনা প্রতিবেশী দেশগুলির সঙ্গে কী রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? ওকে। নেক্সট রয়েছে পরবর্তী লাস্ট ইউনিটে যেটা আছে জোট নিরপেক্ষতা, ভালো করে পড়বে। জোট নিরপেক্ষতার প্রশ্নটা ভালো করে পড়বে। 1991 সাল অবধি ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তনটা ভালো করে পড়তে পারো, ঠিক আছে? তো এই কয়েকটা প্রশ্ন আর কি পড়বে। এছাড়া G20 সম্মেলন আছে, G77 সম্মেলন আছে, এগুলো ছোট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বেশি। তো 15 নম্বরের মধ্যে এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এবার 6-এর জন্য তোমরা কি কি পড়বে? 6-এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো দেব তার মধ্যে থেকে তোমরা ভারতের পররাষ্ট্রনীতি আদর্শগত ভিত্তি পড়তে পারো। তারপরে হচ্ছে ভারত চীনের যে সমস্যা উপত্যকা নিয়ে সেটা তোমরা পড়তে পারো, যেটা আকসাই চায়না নিয়ে রয়েছে। দেন ভারত রাশিয়ার সম্পর্ক, সেটা পড়তে পারো। G20টা খুব ভালো করে পড়বে। জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত যে আলোচনা রয়েছে সেটা নিয়ে ভারতের ভূমিকা কী রয়েছে সেটা পড়বে। ভারতের পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলো কী কী রয়েছে সেটা ভালো করে পড়লে। ভারতের পররাষ্ট্রনীতির সিদ্ধান্তে আন্তর্জাতিক কারণগুলির প্রভাব কী রয়েছে সেটা পড়বে, ঠিক আছে? ভারত মার্কিন যে পরমাণু চুক্তির যে সমালোচনামূলক মূল্যায়ন সেটা একটু ভালো করে দেখবে। ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার প্রকৃতি সম্পর্কে ভালো করে পড়বে। ভারত রাশিয়া সামরিক সহযোগিতা, এটাও খুব, মানে ভারত রাশিয়ার মধ্যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু তোমাদের ভারত রাশিয়া, ভারত চীন, ভারত ইউএসএ এবং ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ক। ব্রিক্সটা ভালো করে পড়বে, ব্রিক্স, ঠিক আছে? ব্রিক্সটা, বিমস্টেকটাও ভালো করে পড়বে, বিমস্টেক, ঠিক আছে? আচ্ছা, এবং ভারত মহাসাগরের সাগর দর্শনের কৌশলগত গুরুত্ব যেটা রয়েছে সেটাও ভালো করে পড়বে। এই কয়েকটা প্রশ্ন পড়ে নিলে তোমাদের হয়ে যাবে 6-এর। আর 3-এর জন্য তোমরা যেগুলো পড়বে ভারত মার্কিন পরমাণু চুক্তি, সফট পাওয়ার, লুক ইস্ট পলিসি, ভারতের পররাষ্ট্রনীতির উদ্দেশ্য, ডোমকল উপত্যকা বিতর্ক, দেন পররাষ্ট্রনীতি তৈরির কৌশল হিসাবে প্রোপাগান্ডা, ভারত চীন তোমার হচ্ছে গালওয়ান উপত্যকা সংঘর্ষ, লুক ইস্ট পলিসি এবং অ্যাক্ট ইস্ট পলিসি দুটোকে মার্চ করে পড়বে। গুজরাল ডক্ট্রিন ভালো করে পড়বে। QUAD ভালো করে পড়বে। ভারতের ভ্যাকসিন কূটনীতি ভালো করে পড়বে। ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টনটা পড়তে পারো, তিস্তার জল বন্টনটা পড়তে পারো। পঞ্চশীল নীতিটা ভালো করে পড়বে।
ঠিক আছে। কাশ্মীরে অন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ভালো করে পড়তে পারো, ভারত আর ব্রিক্স পড়তে পারো, G20 G77 দুটাই খুব গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা শরণার্থীর সমস্যাটা ভালো করে দেখতে পারো, দেন ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্দো প্যাসিফিকের যে ধারণা রয়েছে এইটুকু প্রশ্ন যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। আর দুটো প্রতিবেশীরাই প্রথম বা নেইবারহুড ফার্স্ট, এই ধারণাটা 1, 2, 3 পরমাণু চুক্তিটা যেটা রয়েছে মার্কিন আর ভারত মানে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেটা পড়বে, ফারাক্কা জলবন্টন চুক্তি আর সার্ক্রিক বিতর্ক যেটা রয়েছে, বাস এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্ট, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে গেলে 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।